আম্মা বাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকাতে সালিকিন বৃন্দ, মাদ্রাসা মাসুমিয়ার ছাত্ররা, আজ একটা জিনিস আপনাদেরকে আলোচনা করে দিয়ে দিই। এই পর্যন্ত লক্ষের অধিক নবী বা রসুল আমাদের সামনে এসেছে। আদম আলাইহিসসালাম থেকে জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষের অধিক, কেউ বলছে 1,24,000, কেউ বলতে 2,24,000, কিন্তু লক্ষের অধিক যে নবী রসুল এসেছে এতে কোনো দ্বিমত নেই। এখন একজন নবী বা রসুল আসলে হয়ে যেত, লক্ষ লক্ষ পাঠালো কেন আল্লাহ পাক? মানুষ নফসপরস্ত, নফসের গোলামিগিরি করবে। একেতে তার ভিতরে একটা নফস দেওয়া হয়েছে, এছাড়া ইবলিশ শয়তান দেওয়া হয়েছে। এক শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা। এই দুই ধোঁকায় থেকে বাঁচা মানুষের পক্ষে বিরাট কষ্টসাধ্য। তাই আল্লাহ পাক নবী দিয়েছে, যাতে বারে 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 নবী এসে যদি মানুষকে দাওয়াত পৌঁছে দেয়, তাহলে হয়তো মানুষ ভালো হতে পারে। এখন নবীরা কি কাজ করেছে? নবীদের কাজ কি ছিল? নবীদের কাজ ছিল এই সম্পর্কে কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক কি বলেছে? যে আমি উম্মীদের ভিতর থেকে একজন নবী করে পাঠিয়েছি। উম্মী কারা? যারা পড়তে জানে কিন্তু পড়ে না। উম্মী মানে নিরক্ষর নয়, মূর্খ নয়, জানে সব কিন্তু প্রকাশ নেই। আমাদের দেশের বেশ কিছু ওলামা বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অক্ষর জ্ঞান ছিল না। এটা ভুল কথা। কারণ হাদিস বলছে, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোরআনের ওহী আসার পরে সেই ওহী উনি লিখছেন, খোদাই করে লিখছেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা তাকে ডেকে কাছে রাখলেন। আবু হুরায়রা, তুমি কাছে এসো, তুমি এই যে ফাটা লিখেছো, এই ফাটা ঠিক এইভাবে দিয়ে দাও, মিমটা এইভাবে করো, বড় কাপটা এইভাবে লেখো। এবং আবু হুরায়রা তানুর হাত মোবারক ধরে, যেমন আমরা বাচ্চাদেরকে হাত ধরে ধরে পেন্সিল স্লেট নিয়ে লিখে দেই, সেইভাবে দেখিয়ে দিয়েছে আবু হুরায়রা, তুমি এইটা এইভাবে করো। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। তাহলে নবী এসেছে আমাদের কি জন্যে? উম্মীদের ভিতর থেকে যারা পড়তে পারত কিন্তু পড়িনি, এইরূপ ধর্মের থেকে নবী এসেছে। তিনি আমাদের কি করতে এসছে? আলাইহিম আয়াতিহি, যিনি আমাদেরকে আয়াত শিক্ষা দেবে। আচ্ছা, পড়তে যদি না পারে তাহলে আয়াত শিক্ষাটা দেবে কি করে? এটা একবার বুঝে আসে না। এই বলছে নবী জানে না, কিছু লেখাপড়া জানে না, তাহলে আয়াত শিক্ষা দেবে কি করে? ওয়া ইউযাক্কিহিম,
আর নবী তোমাদের তাসকিয়া করে দেবে, নফসের চরিত্র সংশোধন করে দেবে। ওয়াইউ আল্লিমহুমুল কেতাবা, এবং কেতাব শিক্ষা দেবে। আল হেকমতা, এবং হেকমত শিক্ষা দেবে। আর তোমরা যা জানো না সেটাও নবী তোমাদের শিক্ষা দেবে। এক কথায় দেখা যাচ্ছে নবী সব শিক্ষা দিয়ে দেবে। কিন্তু আজকের ইসলাম নামধারী এমন একটা জমাত বা সমাজ হয়ে গেছে, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাটা ছেঁড়া করছে ওনার জীবন ব্যবস্থাকে নিয়ে। তাহলে আসুন, নবী এসেছে যেমন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনের আয়াত শিক্ষা দেওয়ার জন্যে, ওয়া ইউযাক্কিহিম, নফসের তাজকিয়া করার জন্য, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং কেতাব শিক্ষা দেওয়ার জন্য, আল হিকমাতা, হিকমত শিক্ষা দেওয়া, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, আর তোমরা যা জানো না সেগুলোও আমার নবী তোমাদের শিক্ষা দিয়ে দেবে। তাই যে জিনিস আমরা জানিনি, জানে না, বিশ্ববাসী জানে না, নবী সে জিনিসও শিক্ষা দিয়ে দেবে। এখন এই শিক্ষার মধ্যে বুজুর্গানে দিনগান বলেছে সর্বপ্রথম জিনিস হলো ইউযাক্কিহিম, নফসের তাজকিয়া করে দেওয়া। আজকে দেখা যাচ্ছে আয়াত শিক্ষা দেওয়া, তো আলেম ওলামারা, হাফেজ কারি, মাওলানা, মুফতি, মাদ্রাসা, মসজিদ, খানকা বা প্রাইভেটভাবে অনেকে বাড়িতে মেয়েরাও কোরআনের আয়াত শিক্ষা দিচ্ছে। এখন তাজকিয়া নফস করতে পারছে না। তাজকিয়া নফসটা পরে আলোচনা আসছি, তার আগে পরে বলা হচ্ছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং তোমাদের কেতাব শিক্ষা দেবে, অল হিকমাতা, এবং হিকমত শিক্ষা দেবে। তাহলে আগে বলা হয়েছে আয়াত শিক্ষা দেবে, কোরআনের আয়াত। আয়াত কিসের আয়াত? কোরআনের আয়াত। তাহলে কোরআনের আয়াত শিক্ষা দেওয়ার যদি হয়ে থাকে, তাহলে আবার কেতাব শিক্ষা দেবেটা কি? আল্লাহ পাকে একই শব্দ বলতে পারতো যে তোমাদেরকে আমি যে এই যে আসমানি কেতাব দিয়েছি, আমার নবী আসমানি কেতাব তোমাদের শিক্ষা দেবে। কিন্তু আল্লাহ পাক সেটা না বলে বলছেন কি, আমি তোমাদেরকে, নবী তোমাদেরকে আয়াত শিক্ষা দেবে। আয়াত মানে কোরআনের আয়াত। আবার বলছেন যে কেতাব শিক্ষা দেবে। তাহলে দুটো কথা একসঙ্গে না নিয়ে একেবারে কোরআন শিক্ষা দিয়ে বলতে পারতো। তাহলে কেতাব কি আলাদা, আয়াত কি আলাদা? হ্যাঁ, আলাদা। আয়াত আলাদা, কেতাব আলাদা। আমরা জানি না বলে আমরা মনে করছি বোধহয় ও কেতাবও মানে কোরআন, আয়াতও মানে কোরআন। এরপরে বলা হয়েছে তোমরা যা জানো না আমার নবী তা জানিয়ে দিয়ে দেবে। এখন যা জানি না তা যদি জানিয়ে দেয়, অদৃশ্য জিনিস মানুষ মানতে পারে। শুধু একটা জিনিস ভালো করে খেয়াল করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের আদত ছিল ফজরের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মসজিদ নববীতে নামাজ পড়তো। পড়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বসে, আমার দেখেন না, ঘুরে বসে দোয়া খায়ের করে, ঘুরে বসে জিজ্ঞাসা করতো তোমাদের কারো কোনো স্বপ্ন আছে কি, হাল অবস্থা আছে কি বলো। এবং নিজে যদি কোনো স্বপ্ন হাল অবস্থা থাকতো সাহাবাদের সামনে বলতেন। একদিন বললেন আমার সাহাবারা শোনো, আমি একটা মজার জিনিস তোমাদেরকে বলি। আমি গতকাল রাত্রে আমি আমার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু বাড়ি ছিলাম। সেখান থেকে দেখে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে কাবা শরীফের দোকান জমজমের দোকানে নিয়ে গিয়ে আমার
বক্ষ বিতরণ করে জমজমের পানি দিয়ে ধুয়ে আমাকে ওখান থেকে কাবায় 2 রাকাত নামাজ পড়ে, ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ে আমাকে আরশ আজিমে আল্লাহ পাকের সঙ্গে দিদারে নিয়ে গেলেন, আবার ফিরে আসলেন। এখন এই ঘটনা সাহাবাদের সামনে বলার সঙ্গে সঙ্গে সাহাবারা মনে করলেন যে কি করে সম্ভব, এখান থেকে বাইতুল মুকাদ্দাসে আমরা যদি ঘোড়ার পিটি করে যাই তা দীর্ঘদিন লাগে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতারাতির মধ্যে এখান থেকে ওখান গেলেন, ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে, ওখান থেকে আল্লাহর আরশ মহল্লা, আবার সেখান থেকে ফিরে আসলেন, কি করে সম্ভব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা চিন্তা ভাবনা হলো যেটা কী করে সম্ভব। তো সবাই ফিরে যাচ্ছে বাড়ি, কিন্তু হুজুর বলেছে মেনে নিতে হবে। সেদিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মসজিদ নববীতে ফজরের নামাজ পড়তে আসেনি। এখন কোনো কারণবশত উনি বাড়ি ফজরের নামাজ পড়ে আবার হুজুরের কাছে দেখা করতে আসছে। এখন ওরা বলছে তাহলে আবু বকরকে ধরি, আবু বকর তো দীর্ঘদিন ধরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছে, উনি বয়স্ক মানুষ, ওনাকে জিজ্ঞেস করি। বলছে যে আবু বকর রাদিয়াল্লাহু, তুমি শোনো, তুমি তো বলতো হুজুর যা বলে সব মানতে হবে, কিন্তু এই দেখো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা কথা বলেছে, তো এটা কী করে মানি? এক রাতারাতি কি এখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে পারে, ওখান থেকে আরশ মহল্লায় আবার জিয়ারত করে ফিরে এসে আবার এখানে আসতে পারে, এটা কী করে সম্ভব হয়? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তা বলছে হ্যাঁ, তারপর তো চলো যাই দেখি। তা আসলে এই যে বললেন ইয়া রাসূলুল্লাহ, বলে আপনি কি কথাটা বলেছেন? বলছে হ্যাঁ বলেছি। তা ঘটনাটা বলুন গুছিয়ে। হুজুর বললেন ঘটনাটা। বলছি ঘটনাটা আপনি যখন বলেছেন তখন বেশক সত্যি, কোনো সন্দেহ নেই, কারণ আপনি জীবনে কোনো মিথ্যে কথা বলেননি, তাই মিথ্যে কথা বলে যাবেন কেন? এটা আমি এক বাক্যে মেনে নিয়েছি। তাহলে এই কথাটা মেনে নেওয়ার ফলেও তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাম দেওয়া হয়েছে সিদ্দিক, উপাধি দেওয়া হয়েছে, বিশ্বাসী। এতটা সাহাবা তো ছিল, এতটা সাহাবা ছিল, তার মধ্যে সবাই তো 10 জন কি 20 জন কি 50 জন থাকতো, তার তো কেউ না কেউ বলতে পারতো হ্যাঁ আমি মেনে নিচ্ছি এটা। তাহলে বিশ্বাস এমনই একটা জিনিস, নির্দ্বিধায় চোখ বুঝিয়ে মেনে নেওয়ার নাম হলো বিশ্বাস। আর কোনো রকম দ্বন্দ্ব প্রতিক্রিয়া আনলে বিশ্বাস নয়, আলোচনা ওদিকে নয়। তাহলে তোমরা যা জানো না আমি সেটাকে, আমার রসুল সেটা জানিয়ে দিয়ে দেবে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম থেকে ঘুরিয়ে এসে সব এসে সাহাবাদের সামনে বলছে, সব বলেছে। তো সব বলার পরেও দেখা যাচ্ছে মানুষের মধ্যে প্রতিক্রিয়া আসে, এটা কি করে সম্ভব? তাহলে ইমানের কত কমিয়েছে? ইমান এমন হবে এক বাক্যে মেনে নিতে হবে, যা বলে সব সঠিক, এটাই মেনে নিতে হবে। এই জায়গায় একটা দুটো কথা বলে তো ছেড়ে দেবো। প্রথম কথা হলো যে একদিক দিয়ে বলা হয়েছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনের আয়াত শিক্ষা দেওয়ার কথা। আর এক জায়গায় বলা হয়েছে কি কিতাবি, এবং কেতাব শিক্ষা দেওয়া। তো কেতাবটা কি আর আয়াতটা কি, ডিসকাশন একটা বড় হয়ে যাবে। আমি সেদিকে যাচ্ছি, ছোট্ট টুকুনি দিয়ে দিচ্ছি, আপনারা গবেষণা করবেন। যেমন আমরা দেখি যারা ইংরাজি পড়াশোনা করতে পারে বা বাংলা পড়াশোনা করছে তারা বলতে পারবে। ইংরাজি পড়াশোনা করে বলা হয়েছে যে, বাংলায় বলা হয়েছে যে রহিম ভালো ছেলে, রহিম ভালো ছেলে। এইবারে রহিম না বলে এইবার আমি বলছি কি সে ভালো খেলাধুলো করতে পারে, সে ভালো পড়াশুনো করে। এখন যদি এই রহিম ভালো ছেলে এইটাকে যদি আমি বাদ দিয়ে শুধু বলি সে ভালো পড়াশোনা করতে পারে, সে ভালো খেলাধুলো করতে পারে, তো সে কে আর কেউ খুঁজে মেলাতে পারবে না। তাহলে আগে তাকে আনতে হবে যে রহিম ভালো ছেলে, এটা আনতে হবে। এই রহিম ইংরেজি ভাষায় বলা হয় নাউন, আর সে
প্রোনাউন মাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয়, ঠিক তদ্রুপ কোরআন শরীফে এসেছে আলিফ লাম মিম। এইবার বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই, এই মুত্তাকিনদের হেদায়েত করে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে কিতাব পরেরটা হবে না আগেরটা হবে? আবার বলছি, রহিম ভালো ছেলে। এইবার বলছি সে ভালো পড়াশুনো করে, সে ভালো খেলাধুলো করে। বা রহিম ভালো ছেলে, সে আর নাম না বলে আমি কমা দিয়ে বলতে পারি খেলাধুলো এবং পড়াশুনো ভালো। তাহলে খেলাধুলো এবং পড়াশোনায় ভালো সে কে? নিশ্চয়ই সেই রহিমের কথা বলছি, যেটা আগে বলে দিয়ে দিছি। উরির ব্যাখ্যা হচ্ছে, রহিমের ব্যাখ্যা হচ্ছে, রহিমের গুণ দোষ আলোচনা হচ্ছে, তাই তো নাকি? তো আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম একটা সেন্টেন্স শেষ হয়ে গেছে। এবার বলছি জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাব, এটা আগে তো আমি বলেছি, এটা ওই কিতাব, এটা ওই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তাহলে কিতাব কোনটা? হ্যাঁ, কিতাব কোনটা? হুদাল লিল মুত্তাকিন, এ কিতাব মুত্তাকিনদের হেদায়েত করে। মুত্তাকিন ছাড়া কেউ হেদায়েত প্রাপ্ত হবে না। কোরআন সারা জীবন ধরে মানুষ যদি পড়ে, ও হাফেজ হোক, কারি হোক, মাওলানা হোক, মুফতি হোক, যাই হোক, হেদায়েত প্রাপ্ত হবে না। কারণ মুত্তাকিন শর্ত। এই মুত্তাকিনি আনার জন্য নবীকে পাঠানো হয়েছে। নবী, হে রাসূল, তুমি মানুষের ভিতর থেকে বিষগুলো তুলে দাও, তাসকিয়ায়ে নফস করে দাও, ওয়াইউযাক্কিহিম, ওদের তাসকিয়া করে দাও। তাসকিয়া না করে দিলে ওর জীবনে মুত্তাকিন হতে পারবে না। আর যদি কোরআন পড়ে পড়ে মুত্তাকিন হতো, তাহলে সারা বিশ্বের যত আলেম ওলামা, হাফেজ, কাজী, মাওলানা, মুফতি সব মুত্তাকিন হয়ে যেত। সমস্যা এসছে এই জায়গাটায়। এইবার তাসকিয়ায়ে নফস করে দিতে গেলে তাকে কোনো না কোনো বায়াত গ্রহণ করতে হবে এবং মুর্শিদের হুবহু অনুসরণ অনুকরণ করতে হবে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ঠিক বলেছে। রাসূল বলেছে, ঠিক বলেছে। রাসূল যা করতে বলেছে তাই করেছে। দাঁড়াতে বলেছে দাঁড়িয়েছে, বসতে বলেছে বসেছে, শুইতে বলেছে শুয়েছে, যা বলেছে তাই করেছে এবং নিজের জীবনের থেকে রসুলকে ভালোবেসেছে। নাকি বাসি? সাহাবারা নিজের জীবনের থেকে রসুলকে বেশি ভালোবেসেছে। এই ভালোবাসার কারণেই আল্লাহ পাক তাদেরকে সম্মান দরজা দিয়েছে, এমন যে ওরা সাহাবা, এমন দরজা সম্মান দিয়েছে যে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ অলি হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। প্রথম 1000